হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। একটু ঝটপট জয়েন হয়ে যাও। তোমাদের সাথে দেখো দুপুর রাত সন্ধ্যে সবসময় তোমাদের সাথে লাইভে কথা বলছি। সবাই একটু লাইভে জয়েন হও আর বেশি বেশি করে লাইভটার মধ্যে আসো, একটু গল্প করার জন্য অ্যাকচুয়ালি। ঠিক আছে, স্পেশাল লুক আজকে তোমাদের জন্য ক্রিয়েট করেছি, আর স্পেশাল লুকে আজকে একটা শ্যুট করবো বলেই, বাট অনেক দিন বাড়িতে শ্যুট করেছি, এবার একটু বাড়ির বাইরে বেরোবো কারণ আর ভালো লাগছে না। চুলটা আমার পুরো তেল তেল করছে, মানে চুলটাকে শ্যাম্পু দেওয়া হয়নি, আজকে একটু শ্যাম্পু দিতে হবে একে, না তো আর হচ্ছে না। হ্যালো, আমার শীতের সময়ও গরম লাগে, গরমকালে তো আমি ঘামতেই থাকি, শীতকালেও তাই, গরমকালেও তাই। আমার শীত বলে কিছু নেই, আমি প্রচন্ড ঘামি। ওই জন্য তোদের বাড়িতে কোনো ফ্রিজ নেই? ওই জন্য আমার বাড়িতে কোনো ফ্রিজ নেই, দেবজিৎ বলছে। আমার বাড়িতে কোনো এসি নেই, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এসি তো নেই, সেই জন্য। হাই, কেমন আছো? ভালো আছি। আজকে নর্মালি একটা সামনের দিকে একটা ভেসে গেল সাদা কালারে, একটা গেল সাদা মতো। হ্যালো, হ্যাঁ কে? ও বলো বলো। নাম্বার সেভ করিস না? আমরা প্ল্যান করেছি হলো আমরা কৃষ্ণনগর যাচ্ছি। হ্যাঁ, না না না, নর্থ বেঙ্গল। কে বললো নর্থ বেঙ্গল? হ্যালো, না না, তোমরা কেমন আছো সেটা বল। কৃষ্ণনগর। আস্তে কথা বলবি। কৃষ্ণনগর 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 কৃষ্ণনগরে আমি একটা এসব দিয়ে তোমার 21 তারিখ আমরা আসছি কৃষ্ণনগরে পার্টি করতে, তো সেই জন্য ভিলার নামটা বলবো না, ভিলাতে থাকবো। চোখটা এত আবছা দেখছি না, তোমাদের জন্য আমি চোখেও আবছা দেখছি, সত্যি কথা বলতে। কি বলবো আর। আচ্ছা, দেখে কি একবার দেখো, সব থেকে বড় কথা হচ্ছে কালকে সারা রাত ঘুমাইনি আমি, কিন্তু খুব এনার্জেটিক পার্সন আমি, যে এখনো অবধি স্টিল দেখো সেরকম ভাবেই একটা গর্জিয়াস লুকে বসে আছি, সেইভাবে শ্যুট করছি। মানে আজকে আমাদের সকালবেলা একটা ফটো তোলার কথা ছিল, তো খুব ভালোভাবে গেটআপ, মানে খুব একটা রেডি হতে পারিনি, মেজাজটাই ঠিক ছিল না, তো তারপর ভাবলাম যে না ঠিক আছে, আমাকে তো তুলতে হবে। তোমরা কেমন আছো? একটু বেশি বেশি করে লাইভে জয়েন হও, তারপর একটু বেশি বেশি করে লাইভে জয়েন হও, তারপর আমি তোমাদের সাথে বাকি কথা বলবো। তো 31-এ 24-এ আসছে হচ্ছে, 24-তে আসছে হচ্ছে সানি লিওনি পিসি চন্দ্র গার্ডেনে, এটা অনেকেই হয়তো খবর পেয়ে গেছে, বাট সেখানে আমাকে কমেন্ট করছে তুমি না গেলে যাওয়াটা বৃথা, তুমি না গেলে সেই জায়গাটা পূরণ হবে না। তো আমি জানি না কেন, তো অনেক কস্টলি টিকিট, আশা করি পেয়ে যাব, আশা করি জোনও পেয়ে যাব, চাপ নেই। এখন একটু স্থগিত রাখছি, দেখা যাক কি হয়। পৌঁছাতে পারলে আমার ভীষণ ফেভারিট সানি, ভীষণ ফেভারিট। সেটা তোমরা কিভাবে নেবে সেটা আমার জেনে লাভ নেই, বাট অ্যাজ আ পার্সন আমার ভীষণ পছন্দের, ইমরান হাশমিন ভীষণ পছন্দের, সো এই আর কি। এবার এবার বলতে হবে সানি লিওনিতে অ্যাওয়ার্ড পেয়েছে, রাশিয়ান মুভি অ্যাওয়ার্ড পাইনি, এটা হচ্ছে ব্যাপার, আলাদা আলাদা। এখন আর এখানে কেউ কিচ্ছু বলতো না, তুমি ওর সাথে তোমার তুলনাই করছে না, কারণ ওকে ডেকে এনে এত অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, বাউন্সার নিয়ে যাচ্ছে, এত কিছু হচ্ছে, তাহলে হ্যাঁ, ওটাই হচ্ছে মানুষের মানসিকতা। শুধু রাশিয়ান ভাবিকে বলতে পারলে ওদের পুটকিটাও শান্তি পায় না, তো আর আদারওয়াইজ নো রিজন। আর মেয়েদেরই এখন লোকে একটু বেশি অ্যাটাক করে, এটা এটা সব ক্ষেত্রেই দেখলাম। ভালো লাগবে না, ডিরেক্ট এক্সিট হয়ে যাবে, ভালো লাগবে স্টিল বসে গল্প করবে, আর এর থেকে বেশি কিছু বলছে। আমার বাড়িতে মিনিমাম কম করে 5টা লাইট জ্বলছে,
বড় বড় দুটো শাটার লাইট জ্বলছে, সামনে একটা ছোট বাল্ব চলছে, এবারে বড় লাইট জ্বলছে, এবার দিয়ে একটা সাদা ছোট লাইট জ্বলছে। এতগুলো লাইট জ্বলছে যার জন্য আমি চোখে দেখছি কম। রাজুদার বড়টার সাথে দেখা হয়েছে, মেসিকে তো দেখতে পাইনি সেই জন্য রাজুদার সাথে দেখা হয়েছে, রাজুদার সাথে আড্ডা, গল্প দেওয়া, খাওয়া দাওয়া সবকিছু করে ফাইনালি বাড়ি চলে এসেছি। আর কি করবো, বুঝলে? আপু আপনি আমাকে রিপ্লাই দিচ্ছেন না কেন? আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি, যদি তুমি রিপ্লাই মানে রিপ্লাই পাওয়ার মতো বলো তাহলেই রিপ্লাই পাবে, তার আগে তো রিপ্লাই পাবে না। আমি এখন খুব চোখে কম দেখছি, খুব, একদম দেখতে পাচ্ছি না, পড়তেই পাচ্ছি না, এত আচ্ছা দেখছি। আপু কেমন আছেন? ভালো আছে। আমি চেষ্টা করছি দূর থেকে পড়ার, বুঝতে পেরেছো? আমি পড়তে পারছি না। আমার লাইভে এমনিতেও এতজন ওয়াচিং হয়, তোমার হয় না এটা তোমার প্রবলেম, আমার হয় সেটা আমি জানি, কারণ আমি ভীষণ অ্যাক্টিভ পার্সন। নিচে পড়েছে একটা হট প্যান্ট জিন্সের, ঠিক আছে, নতুন মানে বার করেছি আজকে। শার্টটা ভালো, ইয়েস, মাই কালেকশন অলওয়েজ ইউনিক, ঠিক আছে। আমি মানুষটাই এত সুন্দর। আমি কতক্ষণ লাইভ করলাম? তোমার চোখে জাদু আছে? কি বলো, কি জাদু? সুজিত কর্মকার বলছে, তুমি কি কিছু চিন্তা করলে? আমি জি বাগদা বিচ বালেশ্বর উড়িষ্যার রিসর্টটার প্রমোশনের ভিডিও ব্লগটা করে দেবেন কি? আচ্ছা ঠিক আছে, আমি পরে তোমার সাথে নয় কন্ট্যাক্ট করে নেবো। জানি না, আমি বালেশ্বর গেছি। আমি কোন রিসর্ট গেলাম? আই লাভ ট্রিপুলার ক্যাম্প, আই লাভ ট্রিপুলার ক্যাম্পে আমি প্রমোশন করেছি, ভীষণ ভালো লেগেছে। বাট আমার একটা জিনিস বিশেষ করে, ডিস্টেন্সটা অনেক বেশি, মানে সমুদ্র যাওয়ার ডিস্টেন্সটা অনেক বেশি। রিপ্লাই কি পাবো? कभी मेरे साथ कोई रात गुजार, तुझे सुबह तक मैं करूं प्यार। वो ओ ओ গানটা শুনছিলাম। তুমি নিজেই ইউনিক, অলওয়েজ অলওয়েজ। আমি নিজেই একটা ব্র্যান্ড, এটা শুনে অনেকের হয়তো খারাপ লাগবে, বাট অ্যাকচুয়ালি আমি মানি এটা। তুমি কি ভাববে, তোমরা কি ভাববে, এটা আমার জানার কথা নয়, বাট আমি নিজের প্রশংসা সবসময় নিজে করে এসেছি, ইভেন আমি নিজের প্রশংসা নিজে করতে চাই। কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো সেটা বলো। চমৎকার। আমি কি গাড়িটা ঢাকা দেওয়া হয়নি, গাড়িটা ধোয়াও হয়নি, এত নোংরা। তুমি কেমন আছো? আমি ভালো আছি। একটু পরে আমরা বেরোবো ঘুরতে, তো ভীষণ ফান, ভীষণ মজা করব, ঠিক আছে?
কেমন আছেন দিদি? ভালো আছি। এখন অব্দি আমাকে ছোঁয়ার ক্ষমতা কারোর হয়নি। সো ওই বালের কমেন্টগুলো তোমার কাছেই রাখো, আমার কাছে না রাখলেও হবে, আমাকে না দিলেও হবে। বাট কি বলবো আর, छुआ तो दूर की बात, टच करके देखना। नहीं तो पहचान बुरा मन जाएगा। ओके ও খুব সুন্দর। এই সানগ্লাসটা আমার ভালো লাগে না, দেখো অন্ধ অন্ধ লাগে। আমার ফেভারিট সানগ্লাস যেটা সেটা আছে, প্রচুর সানগ্লাস আছে। একটু অ্যাড আমাদের করো। হাই, ক্যান উই প্রাইভেট পার্টি অন নিউ ইয়ার নাইট? নো, আমার প্রত্যেকটা পার্টির প্ল্যান হয়ে গেছে। হোপসো শুধু 24টা কনফার্ম করি। 24টা অনেক জায়গায় আছে, যেরকম 23-তে বোধ হয় আমরা যাচ্ছি, 24-এ হয়তো আমরা যাচ্ছি প্রিন্স ক্লাবে, সেকেন্ড হয়তো যাচ্ছি তান্ডা, তারপর আমাদের তারপর জানি না 24টা আমি কনফিউজ, বাট অলরেডি আমার ক্লাব ইনভিটেশন পেয়ে গেছি, বাকিগুলো এখনো জানার নেই। 31-এ যাচ্ছি লিড। তুমি খুব সেক্সি, ইয়েস আই নো দ্যাট। না গো, আমার অন্য কোনো ছেলের সাথে না ঘুরতে যেতে হয়েছে, না আমার কোনো অন্য ছেলের সাথে কোনো পিরিত করতে হয়েছে, না আমার অন্য কোনো কিছুর জন্য অভাব পড়েছে। আমি এখন অব্দি স্টিল একটা জায়গাতেই আসক্ত রয়েছে, সেখানেই আছি, ঠিক আছে? তুমি যা করো করো গিয়ে, আমার কোনো যায় আসে না। তুমি আমাকে ভেবো না যে তুমি যেটা বলবে সেটা ঠিক। সো তুমি তোমার মতো তোমার কাজ করো, আমার ভেবে লাভ নেই। বললেই যদি মামার বাড়ি, আমাদের আইডিগুলো যদি তোমাদের হাতেই থেকে যেত তাহলে আমরা আর কি করতাম? আমার আর কিছুই করার নেই। এখানে তোমরা পাওয়ার অফ ইয়ে করতে আসোনি। এদের ভয় দেখানো কাজ, নিজেদের তো কোনো কাজ নেই, শুধু অন্যকে পোক করা, অন্যকে নিয়ে সমালোচনা করা, অন্যর পদে লাগা, এগুলোই তোমাদের কাজ। আমাদের কাজ ওটা নয় গো, সরি, ঠিক আছে? তাই যেচে এসে আমার এখানে কমেন্ট করার কোনো দরকার নেই। আর যা হবে, তোমার যা মনে হয় তুমি তাই করতে, আমার এতে কোনো প্রবলেম নেই। তুমি খুব বিউটিফুল আর সেক্সি, থ্যাংক ইউ। খেয়ে দে কাজ নেই, সারাক্ষণ আমাদের পিছনে লাগবে, সারাটা মানে যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার থাকবে তাদের পিছনে লাগবে, কার আইডি বড় হচ্ছে সেগুলো নজর দিয়ে রাখবে। তোদের কি, তোরা কর না, তোরা ভিডিও কর, তোদের মতো করে কাজ কর। জানি তো সেটুকু ক্ষমতা নেই, সেটুকু ক্ষমতা থাকবে না বলেই তো অন্যকে পোক করো, এছাড়া আর কোনো কাজ নেই। কি বলবো, আর কিছু বলা নেই, কিছু বলতেও ইচ্ছা করে না। মানে ভাবে কতক্ষণে একে এটা করব, ওটা করব, এটা করব, সেটা করব। মজা পায়। আমরা যথেষ্ট আমাদের গাইডলাইনের মধ্যে রয়েছে, যথেষ্ট আমরা আমাদের মতো করে ভিডিও করি, আর তাতে কি করতে হবে কি করতে হবে না সেটাও আমরা জানি। যদি তোমরা সবকিছু পিএইচডি করে বাবা হয়ে যাও, তাহলে তোমরা, আমি মনে করি তোমরা আলাদা করে একটা ওয়েবসাইট খোলো, তাতে তোমাদের ভালো হবে, তোমাদের ইনকাম হবে, তোমাদের সবকিছু হবে। আমাদেরকে মানে বিপদে ফেলে তারপরে এত এত টাকা চার্জ করার কোনো দরকার নেই, ঠিক আছে? এই মানসিকতাটাও রাখো। হ্যাঁ, আমার 90%ই বাংলাদেশ, 90%ই বাংলাদেশ। তারপরে দুবাই আছে, সৌদি আরব আছে, মালয়েশিয়া আছে, এগুলো বেশি। তো আমাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, হাউ আর ইউ? আই এম ফাইন। আমি সামনে যেরকম পিছনেও সেরকম, পিছনেও সেরকম, যেরকম সামনেও সেরকম, ঠিক আছে? তো আমার ওরকম শো অফ করার কোনো ইন্টেনশন নেই, আর আমি শো অফ করতে পারি না। আমি যেরকম ভাবে ন্যাচারাল ভাবে লাইফস্টাইল লিড করি, আমি সেরকম ভাবে পোস্ট করি। সো তুমি যাই করো না কেন, তোমার পিছনে লাগার জন্য লোক এমনিই বসে আছে, তো ডাজন্ট ম্যাটার। লাভ ইউ টু। ভীষণ সুন্দর আজকে আমি, তাই সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করবো, লোকের পিছনে না লেগে একটু প্লিজ নিজেদের কথা ভাবো, নিজেদের কথা চিন্তা করো। এইসব কাজ শিখে লোকের
পদে লাগার দরকার নেই, পারলে হেল্প করো, না করলে না করো। এত কষ্ট করে আমাদের টাইম দিয়ে এত নষ্ট করার কোনো দরকার নেই, এতটা সময় বার করার কোনো দরকার নেই। হিন্দি বলিয়ে বেঙ্গলি, আমার ড্রিম তোমার সাথে দেখা করা। আচ্ছা, এরকম আগের দিন আমি ক্লাব থেকে বেরিয়েছি লেভেল 7 থেকে, তো ওখানে একটা ছেলে আমার সাথে ফটো তোলার পর বলছে, উফ আমার জীবনটা সার্থক হয়ে গেল। আমি যে কি হাসবো, ছেলেটা নাচছে আর বলছে যে আমার জীবনটা সার্থক হয়ে গেল। ভাই মানে এই যেরকম অনেকে বলছে এই মেসি এসছে আমাদের দেবতা, আমাদের এই সেই হ্যান ত্যান, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম না। এটা অ্যাকচুয়ালি আমার মানে এক্সাইটমেন্টে ওরা কি সব বলে কে জানে। ওহ বাবা, আলাদাই। লাভ ইউ টু সবাইকে, অনেক ভালোবাসা। এগিয়ে চলো, নিজেদের মতো কাজ করো, নিজেদের মতো করে সামনের দিকে এগিয়ে চলো, এটাই বলবো। আমার হেটার্স, আমার ফলোয়ার্স সবাইকে আমি ভীষণ ভালোবাসি। সবাই আমার যে যাই বলুক না কেন, আমি সবার সাথেই কোঅপারেট করি। যতটা আমি লাইভে থাকি, যারা আমাদেরকে কমেন্ট করে, যারা আমাদেরকে কথা বলে, আমরা চেষ্টা করি। দেখলি তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এটাই তো অনেকে সহ্য করতে পারে না, কি করা যাবে বলো। চুলে একটু শ্যাম্পু দেবো এবার গিয়ে। বাই, খাওয়া দাওয়া করি, ঘুমাই। সাইবার সিকিউরিটি হেল্প লাগলে একটু বললেন। আচ্ছা, তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। এবং অনেক মানুষের সাথে আমার একটা অ্যাটাচমেন্ট রয়েছে, তো মাঝে মধ্যেই তাদের সাথে আমার কথা সাক্ষাৎ হয়। তো এটাই আমি মনে করি না তোমরা ওই কাউকে পোক করবে, কারোর খারাপ করবে, তারপরে তোমরা সেটাকে নিয়ে পোস্ট করবে। সো আমি মনে করি সেগুলোকে একটু অ্যাভয়েড করে, যদি পাশে থাকো তো থাকবে, আর যদি না থাকো আর কি করা যাবে। ঠিক আছে, আমরাও মানুষ, তোমরাও মানুষ, তোমরাও তোমাদের মতো করে চলবে, আমরাও আমাদের মতো করে চলবে, এটাই ঠিক আছে। তুমি মানুষটা যদি সেম হও আর আমিও যদি তোমার মতো হই, তাহলে 5টা আঙ্গুল সবসময় যেন সমান থাকতো, কোনোদিনই সমান হবে না। তাই এগুলোকে একটু ইগনোর করো। তবে আমার ভালোবাসার মানুষ প্রত্যেক অনেক অনেক মানুষ রয়েছে যাদের সাথে আমার কথা হয়, কানেকশন। ইভেন তোমার সাথে মিট করতে চাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। মিট তো করা যাবে না, যদি কখনো দেখা হয় সেটা রাস্তাঘাটে যখন বাজার ফাজার করতে পারি তখনই হবে। তোমার চোখটা কি সুন্দর, সবাই আমার চোখের ফ্যান নাকি? তোমাকে দেখতে সেই ভালো লাগে, আমার ফ্রেন্ডসদের ভিতর তুমি খুবই জনপ্রিয়। জনপ্রিয় কিনা আমি বলতে পারবো না, বাট আমি যেমন আমি তেমনটাই তোমাদের সাথে শো করি। আমার মধ্যে কোনো শো অফ নেই, আমার মধ্যে কখনো ওই লাক্সারি এডিট করার পর তোমাদের সাথে এত বড় বড় করে স্ক্রিপ্ট বা এত বড় বড় কিছু পোস্ট এসব আমি করি না। কখনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সময় খাবারের ফটো তুলি না, ঠিক আছে। তো এটাই, তোমার সাথে মিট করে যাচ্ছা। এমডি হৃদয়, জেগে আছি ঘুম ভাঙানো রাতে তোর, জেগে আছি। তো তোর কি? সে বলতেই পারো, সেটা আমি মানুষ না, আমি অন্য কিছু, বাট তোমার বাড়ির মাও যে সেটা সেটা আমি ভালো মতো জানি, ঠিক আছে। গায়ে লাগলে কিছু করার নেই, সরি গো। তুমিও একটা মেয়ের পেট থেকে জন্মেছো, মানে এই না যে তুমি একটা মেয়েকে এসে বলবে। তো আমি তো তোমার বাড়ির কাউকে ধরে টানাটানি করি না, তো তুমি আমাকে ধরে টানাটানি করছো না। তোমার বাবারটা খাই নাকি আমি? অদ্ভুত তো। তোমরা তোমাদেরটা খাও কি পরও জানি না, অনেকবার রাস্তায় ভিক্ষা করো কিনা আমি তাও জানি না, কারণ আমি তো অনেককেই টাকা পয়সা দিই। তো সেখানে দাঁড়িয়ে এত নিম্নতম মানসিকতা দিয়ে আমার সামনে এসো না, বা আমাকে দেখার কোনো প্রয়োজন নেই। কারণ তুমি হয়তো অন্য কারোর থেকে টাকা ধার করে রিচার্জ করছো, তার জন্য আমাকে দেখছো, এটা হয়তো তোমার কষ্ট, বাট আমার থেকে কিছু যায় আসে না, ঠিক আছে। বাই। না গো, আমি হিন্দু। ঠিক আছে চলো, টাটা।
হিন্দু হোক বা মুসলিম, আমরা সবাই মানুষ, আমরা সবাই সবাইকে একে অপরকে ভালোবাসি। ইভেন রিলস লাইফের সাথে রিয়েল লাইফকে গুলিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আমরা সবাই নিজেদের মতো করে চলাফেরা করি, আমার মনে করি এটাই থাকা উচিত। ওকে, বাই।